ভুট্টাটা এখনো দেখেন মানে পুরাটাই কাঁচাই আছে, মানে একটা খোসা যদি এখনো সাদা হতে শুরু করবে, পাকতে শুরু করে, তো এই জমিটা পুরাটাই কিন্তু একই অবস্থা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই যে ভুলটা করলেই কিন্তু আপনাদের জমির অবস্থা খারাপ হয়ে যাবে। তো এইটা মূলত মানে যার জমি সে নিজে করেনি, তো এটা কিছু মানুষের অমানবিক কাজের ফল আর কি। এই যে দেখেন পুরো জমিটা এরকম মানে ফাঁকা হয়ে গেছে, তার কারণ হচ্ছে পাতাগুলো ছিঁড়ে নিয়ে গেছে। তো এই জমিটা মূলত হচ্ছে আমার এক ফ্রেন্ডের জমি। তো তার জমির নাকি এরকম অবস্থা করে ফেলছে মানুষ। তো সে বললো যে দেখ জমিটা কি অবস্থা। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে অবস্থাটা কি করে রাখছে। তো এখনো কিন্তু ভুট্টাগুলো দেখেন, একটা ভুট্টাও পাকার মতো অবস্থায় নেই। মানে খোসা, প্রতিটা খোসায় এখনো একদম কাঁচা সবুজ হয়ে আছে দেখেন। আর এই যে ভুট্টাগুলো একদম ছোটোই আছে এখনো, মানে ফুল ঝরার অবস্থা। তো এইরকম অবস্থায় যদি আপনাদের এইরকম হয়, গাছের অবস্থা দেখেন পুরা জমিটা একদম ফাঁকা হয়ে গেছে। তো এইরকম অবস্থায় আপনার যে গাছে যে খাদ্যটা আপনারা পাবে বা গাছটা যে শক্তি অবস্থা মানে শক্ত হয়ে ধরে থাকবে, তো সেই ধরে থাকার মানে অবস্থাটা এখন কিন্তু নেই। তো এই গাছগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ঢলে পড়তে পারে, কারণ হচ্ছে একটু বাতাস বা পানি হলে দেখবেন আপনার গাছের গোড়াগুলো একটু নরম হলেই উল্টে পড়ে যাবে। কারণ বর্তমানে কিন্তু শুধু আগালটা আপনার ভারী আছে, কিন্তু নিচের দিকে কোনো ওয়েট নেই এবং গাছটা দাঁড়িয়ে থাকার মতো সেরকম শক্তি থাকবে না। তো এই কারণে কিন্তু আপনার দেখবেন গাছটা উল্টে পড়ে যেতে পারে এবং পরবর্তী আরেকটি ক্ষতি, সেটা হচ্ছে আপনার গাছের যে ভুট্টাগুলা সেগুলো কিন্তু অনেকটা ঝোঁক পাবে এবং ফলনটা অনেকটা কমে যাবে। তো এটা হচ্ছে মানুষের একটা অমানবিক কাম। মানে এই কাজটার কারণে দেখেন আপনার জমিটা এখনো পুরো জমিটা কাঁচা আছে। তো এরকম পর্যায়ে পুরো জমিটা দেখেন ফাঁকা হয়ে গেছে। তো এটা কিন্তু মানুষের বিবেক না থাকলে, কাজ না করলে আর কি যা হয়, তো এটা হচ্ছে তার ফল। তো যারা ছিঁড়ছে আর কি পাতাটা একটু নিচ দিকে মানে আরেকটি করে পাতা রাখলেও কিন্তু মানে গাছটার তেমন একটা ক্ষতি হতো না, কিন্তু একদম ভুট্টার গোড় থেকে মানে যেখান থেকে ভুট্টা আছে সেখান থেকে ওনারা পাতাটা ছিঁড়ে নিয়ে গেছে। তো এইভাবে ভুট্টার পাতা ছিঁড়লে কিন্তু আপনাদের আর কি ভুট্টার ফলনটা অনেকটা মারাত্মক হারে কমে যেতে পারে। তো যাদের জমি আর কি মানুষ পাতা ছিঁড়ে নেওয়ার মতো পজিশনে আছে, তারা অবশ্যই ভুট্টার ক্ষেতটা একটু লক্ষ্য রাখবেন। মানে আর কয়েকটা দিন যখন দেখবেন যে আপনার ভুট্টার মানে খোসাগুলো পাকতে শুরু করতেছে বা পাকবে পাকবে এরকম অবস্থায় যদি ছিঁড়ে তবে সমস্যা নেই, কিন্তু যখন একটু দানাটা শক্ত হয়ে আসবে তখন যদি পাতাটা ছিঁড়ে তবে সমস্যা নেই। কিন্তু বর্তমান দেখেন এখনও আগারে মানে এই দিকের ভুট্টাগুলো এখনও পুড়েইনি, মানে এখনও সময় লাগবে অনেক দিন, এগুলো সাদা হয়ে আছে। তো এই যে ভুট্টাগুলো যখন দানা হয়ে আসবে বা দানাগুলো একটু শক্ত শক্ত ভাব হয়ে আসবে, তখন আপনারা যদি পাতা ছিঁড়ে, তো তখন কিন্তু আর সমস্যা হবে না। তখন আপনাদের ভুট্টার পাতা ছিঁড়াগুলোই উত্তম, কারণ হচ্ছে ভুট্টার পাতা থাকলে পরবর্তীতে যখন আপনার ভুট্টা ছিঁড়বেন তখন কিন্তু ভুট্টাগুলো হারাই যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই ক্ষেত্রে আপনারা চাইলে মানুষকে বলতে পারেন যে যাদের পাতা লাগে আপনারা ছিঁড়ে নিয়ে যেতে পারেন। তো কিন্তু আপনার ভুট্টা এখনো পাকেনি, এই মতো অবস্থায় যদি এরকমভাবে ফাঁকা করে নিয়ে যায় তাহলে কিন্তু ফলনটা কমে যাবে। তো অবশ্যই একটু সময় দিয়ে তারপর ছিঁড়তে হবে, তাহলেই কিন্তু আপনার ফলনটা ভালো হবে এবং আপনার দানাগুলো দেখবেন যে অনেকটা পুষ্ট হবে এবং ওয়েট হবে। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।